শুভেচ্ছা জানাচ্ছি সকল শিক্ষার্থীদেরকে। আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে নবম ও দশম শ্রেণীতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি মূলত মাধ্যমিক গণিতের যে সেট ও পরিসংখ্যান সেট ও ফাংশন নামে যে অধ্যায়টি রয়েছে, অর্থাৎ দ্বিতীয় যে অধ্যায়টি রয়েছে সেই দ্বিতীয় অধ্যায়ের 2.2 অনুশীলনীর 15 এবং 16 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে তৈরি করা। যদি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই উপকৃত হবে বলে আশা রাখি। চলো আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি দেখার চেষ্টা করি। এই 15 নম্বর প্রশ্নটিতে বলা আছে যে f(x = 2x + 1 / 2x - 1 হয়, তবে f of 1 / x² + 1 বাই এখানে f of 1 / x² - 1 এর মান নির্ণয় করো। অর্থাৎ যদি f(x) = এত হয় তাহলে এত এর মান বের করতে হবে আমাদের, মূলত এইটা। তাহলে সমাধান, চলো আমরা সমাধানে আগাই। এখানে সমাধানে বলছে যে দেখা হচ্ছে আমাদের যে মানটি দেওয়া আছে সেটা আমরা লিখে নিয়েছি প্রথমে। এই যে f(x) = এইটি ছিল, এটি আমরা এখানে লিখে নিলাম। এখন আমাদের এই কি, আমাদের 1 / x², এই যে x রয়েছে x এর জায়গায় আমরা কি লিখবো, 1 / x² লিখবো, ঠিক আছে। যেহেতু আমাদের এখানে f of 1 / x², x মানে কিন্তু 1 / x² বসাবো আমরা এখন। তাহলে এই যে x আমরা এখানে দিলাম, এই x এর জায়গায় কি লিখবো, 1 / x²। তাহলে এখানে আমরা 1 / x² দিব, এখানে 1 / x² দিব, এখানে 1 / x² দিব, দিয়ে আমরা দেখো এইটা তৈরি করলাম যে f of 1 / x² = 2 × 1 / x² + 1, 2 × 1 / x² - 1। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেট করি একটু, তাহলে এখানে মনে করো এরকম ছিল 2 × 1 / x² এই প্লাস 1। এটাকে যদি আমরা একটু গুণ করে দিই, 2 × কত, 2 বাই, অর্থাৎ 2 × 2 / x² + 1 এরকম আকার ধারণ করে। তাহলে 2 / x² + 1 এটা হলো, ঠিক আছে। এখন এইটাকে যদি আবার আমরা একটু লসগুর দিকে যাই, তাহলে দেখো এইটা কিন্তু এই x² এই থাকলো, x² থাকলো, এই 2 এই থাকলো, যেহেতু এইটা লসগু সেই হওয়ার এই হওয়ার এক হওয়ার কারণে ওপরে যা আছে তাই থাকবে। এখন এই যে প্লাস, এই প্লাসগুলো এর 1 এর নিচে যদি কোনো কিছু নাই তাহলে এই x² কিন্তু এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে x² ওকে x², তাহলে 2 + x² / x² বা x² + 2 / x², 2 + x² / x², এই লাইনটা আমরা পেয়ে যাচ্ছি। ঠিক একই কাজ আমাদের এই নিচের অংশের জন্য এখানেও করা হয়েছে, এখানেও করা হয়েছে, ঠিক আছে। তাহলে 2 - x² / x² হলো। এখন যেহেতু এই সম্পূর্ণ এই অংশটিকে আমরা এই নিচের এই অংশটিকে দ্বারা ভাগ করবো, এই অংশটি দ্বারা, তাহলে এই সম্পূর্ণ এই অংশটা আমরা এখানে লিখে নেব প্রথমেই, অর্থাৎ প্রথম অংশ, অর্থাৎ এইটা মনে করো মূল লাইন আমার। তাহলে এখন এই ওপরের অংশটা, ওপরের অংশ হুবহু এই, এখন ওপরের অংশকে নিচের অংশ দিয়ে যখন ভাগ করা হবে তখন কিন্তু নিচেটা উল্টে যায়, অর্থাৎ x² উপরে উঠবে, 2 - x² কিন্তু নিচে চলে যাবে। তাহলে 2 + x² / x² × x² / 2 - x², এটা যদি আমরা কাটাকাটি করি এইটা বাদ যায়, আর 2 + x² / 2 - x² এটা থেকে যায়। তাহলে এটা থাকলো আমাদের, ঠিক আছে। এটা কিসের মান পাচ্ছি আমরা, এটা দেখো টেনে নিয়ে যাচ্ছি ওই যে প্রথম থেকে f of 1 / x², f of 1 / x², অর্থাৎ f of 1 / x² এর মান আমরা এটা পেয়ে গেলাম, এটা আমরা পাচ্ছি। এখন আমরা এই যে এটা আমাদের কি বলছিল যে এইরকম একটা রাশির মান বের করতে হবে। তো এরকম রাশি দেখো আমাদের এই ওটার মানেই আমরা যদি এখন যোজন বিয়োজন করি, অথবা যোজন বিয়োজন বলা যায়, অথবা বলা যায় যে আমরা উভয় উপরে নিচে আমরা 1 যোগ করেছি ওপরে আর নিচে মাইনাস করেছি, ঠিক আছে। এটা মূলত যোজন বিয়োজন করা হয়েছে, মূলত এটাই যে ওপরের সাথে 1 যোগ করা, নিচেটার সাথে 1 বিয়োগ করা। তাহলে আমরা এই অংশে যা করব এই অংশে কিন্তু তাই করব, ঠিক আছে। এখানে মূলত এটা কী করা হয়েছে, যোজন এবং বিয়োজন করা। যোজন মানে ওপরেরটার সঙ্গে নিচেরটা যোগ, ওপরেরটার সঙ্গে কি নিচেরটা যোগ। এখন মনে করে সম্পূর্ণ এই রাশিটা আমাদের দাগের ওপরে রয়েছে, তাহলে কি নিচে কিছু আছে, নাই, নিচে তাহলে কিছু না থাকলে আমরা 1 ধরে নিব। তাহলে f of 1 / x² + 1 হবে এবং f of 1 / x² - 1, ঠিক আছে। এইটা অর্থাৎ ওপরের রাশির সঙ্গে নিচের রাশি, নিচের ওপরের যে পদটি রয়েছে পদের সঙ্গে নিচের এই পদ 1 যুক্ত হবে একবার এবং বিয়োগ হবে একবার। তাহলে এই ডান পক্ষে তাই করা হবে। এইটার নিচে 2 + x² / 2 - x², এর সঙ্গে আমরা কি করব, ধরে না যদি সম্পূর্ণ একটা রাশি আমরা ধরে নিই তাহলে 1 যোগ করব এবং 1 কি করব, বিয়োগ করে দেবো। সম্পূর্ণ রাশিটার সাথে আমরা 1 যোগ করছি, 1 বিয়োগ করছি, ঠিক আছে। অর্থাৎ সম্পূর্ণ এটাকে আমরা একটাই ধরে নিয়েছি মাত্র, অর্থাৎ টোটাল এটাকে আমরা লব হিসেবে ধরে নিয়েছি। মনে করো নিচে কিছু নয়, 1 আছে, তাহলে তার সঙ্গে 1 যুক্ত হবে এবং তার সঙ্গে 1 বিয়োগ হবে। তাহলে আমরা লবের সাথে 1 যোগ করলাম এবং এই যে সেই একই আবার লব। দেখো এইটা এই যোজন বিয়োজন করার সময় আরেকটা বিষয় খেয়াল রাখবে যে ওপরেরটা যেটা থাকবে ওই অংশ কিন্তু আগেই থাকবে, f of 1 / x² + 1, f of 1 / x² - 1। তাহলে এখানেও তাই, এইটা এই অংশটার সাথে আমরা এটা যোগ করে দিলাম এবং ওইটাই আবার লিখে নিচে লিখে তার সঙ্গে 1 বিয়োগ করে দেওয়া হয়েছে। এবার এইটুকু যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এই 2 - x² এই থাকলো, এই উপরে যেহেতু এইটারই হওয়ার এইটুকুই, তাহলে এইটা যা আছে তাই থাকবে। আর এইটা নিচে কোনো কিছু নাই, এইটার নিচে কিন্তু এখন কোনো কিছু নাই, a1 এর নিচে এই জায়গায় কিছু নাই, তাহলে এইটা এর সঙ্গে গুণ হবে, 2 - x², 2 - x² থাকবে।
এখানেও তাই করা হয়েছে যে 2 - x² এখানে থাকলোই, তাহলে 2 + x² এই উপরে এর অংশ যাতে থাকবে এই 1 এর সাথে এইটা যখন গুণ হবে এই মাইনাস থাকার ফলে এই মাইনাস দিয়ে এই দুটোকে গুণ করে দিতে হবে, তাহলে -2 হবে, এখানে -2 এই মাইনাস আর এইটা মাইনাসে গুণ হয়ে প্লাস হয়ে এই x² তৈরি হবে, আর নিচে এটা লসগু সেই হর হিসেবে থেকে যাবে। ঠিক আছে, এই অংশ থাকলো, তাহলে উপরে এই অংশ তৈরি হলো আর নিচে অংশ তৈরি হলো। এখন যদি আমরা একটু হিসাব করি এই x² বাদ যায় 2 2 মিলে 4 হয়, আর নিচে এই 2 - x² এখানে থাকলো। একবারে আমরা উপরের অংশকে নিচের অংশ দিয়ে ভাগ করবো, এই কারণে আমরা এখানে এটা ভাগ যেহেতু তাহলে ভাগের জায়গায় গুণ চিহ্ন দিলাম, দিয়ে এই যে 2 - x² আমরা একটু উপরে লিখলাম, উল্টিয়ে লিখলাম আর কি 2 - x²। এখন এখানে যদি আমরা হিসাব করি 2 2 বাদ যায় তাহলে দুটো x² রয়েছে, তাহলে দুটো x²। যদি আমরা এখানে কাটাকাটি করি তাহলে এই 2 দিয়ে একে ভাগ করলে 2 হয়। ঠিক আছে, আর এই 2 - x² এই অংশটা আর এই অংশটা কিন্তু কি একই জিনিস, এইটা বাদ যায়, তাহলে কি উপরে 2 আর নিচে x², 2/x²। তাহলে নির্ণয় মান এখানে কত হবে 2/x², নির্ণয় মান আমাদের এটাই। চলে যাচ্ছে আমাদের 16 নম্বর যে প্রশ্নটি রয়েছে, 16 নম্বর প্রশ্নের সমাধানে gx = এত হলে দেখো যে g of 1/x² = g of x², এইটা। তাহলে g of x = আমাদের যেটা রয়েছে আমরা এটা লিখে নিলাম, এইটাই কিন্তু মূলত এটা আমরা লিখে নিলাম এই 1 + x² + x4/x² লিখে নিলাম। এখন আমাদের কি g 1/x², আমরা প্রথমে g of 1/x² আর g x² আমরা আগে পরে করতে পারি। আমরা প্রথমে কি করব, যে কোনো একটা দিলে হবে, কিন্তু এখানে আমি যেটা করেছি সেটা হলো এই অংশটার মান আগে বের করেছি, তারপরে এই অংশের মান বের করেছি। তোমরা যদি এই অংশের মান করতে চাও তা সেটাও হবে আর কি। তাহলে g of x² থাকলো, এখানে এই x এর জায়গায় আমরা কি লিখছি x² লিখছি, তাহলে যেখানে যেখানে x ছিল সেখানে আমরা কি লিখবো x² লিখে দেবো। তাহলে এই x এর জায়গায় x² লিখলাম, এই 1 এই x এর জায়গাটিতে আমরা x² লিখলাম, আর এই 2 হচ্ছে এই 2। ঠিক আছে, এই 2টাই কিন্তু এই যে 2 আছে ওই 2 কিন্তু আমার এই 2, আর এই x এর জায়গাটিতেই আমি শুধুমাত্র x² লিখছি। তাহলে x এর জায়গায় আমি x² লিখলাম, আর এই 4 আমার এখানে থাকলো, আর x এর জায়গায় আমি x² লিখলাম, এই 2 আমার এখানে 2 থাকলো। তাহলে কি হবে এখানে 1 + x4, x এর 2 দিয়ে কত 4 হয়, x এর পাওয়ার 4 দুগুণে কত 8 হয়, অর্থাৎ x এর পাওয়ার অর্থাৎ x এর পাওয়ার আসলে কিন্তু এখানে গুণ নয়, x², এখানে কিন্তু 4টা রয়েছে। কয়টা রয়েছে x² কিন্তু কয়টা রয়েছে 4টা রয়েছে, x².x²। তাহলে গুণের সময় কি হয় পাওয়ারের পরে যোগ হয়। ঠিক আছে, পাওয়ারের পরে যদি যোগ করা হয় তাহলে কত হয় এই x⁸ হয়, এরকম বিষয়টা মূলত এখানে x⁸ হলো। তাহলে আমরা একটা মান পেয়েছি আমরা g of x² এর। এখন আমাদের চলে যাচ্ছে যে g of 1/x² এর মান কত হবে। তাহলে g of 1/x² ঠিক অনুরূপভাবে আমরা এর মান বের করবো, অর্থাৎ যেখানে যেখানে x রয়েছে সেখানে আমরা আগে লিখছিলাম x², এবার লিখবো কি 1/x²। তাহলে এই রকম এই জায়গাটিতে আমরা x² লিখছিলাম আগে, অর্থাৎ এখন আমরা এই x এর জায়গায় কি লিখবো, এই যে x টা রয়েছে এই x এর জায়গায় আমরা 1/x² লিখবো, এই 1 থাকলো, এই x এর জায়গায় আমরা 1/x², এই 2 হচ্ছে এই 2 আচ্ছা এই x এর জায়গায় 1/x², এই 4 হচ্ছে এই 4, নিচে x এর জায়গায় 1/x² এই 2 থাকলো। ঠিক আছে, এখন আমাদের 1 + 1/x4 + 1/x², তাহলে এই 1 এটা বাম পাশে তুমি যদি টেনে নিয়ে আসতে চাও টেনে নিয়ে আসলে হবে, আর যদি না চাও এখান থেকে সমান চিহ্ন বরাবর দিলে হবে। তাহলে আমরা যদি এইটুকু যদি ক্যালকুলেট করি, দেখো এখানে এই 1 এই 2 এর স্কয়ার মানে 4 হবে, x⁴ হবে, আর x⁴ আর এখানে কত 4, তাহলে এটাকে যদি আমরা 4 ঘাত করে দিই তাহলে এখানে 8 হয়। ঠিক আছে, 1/x⁴ হয়, তাহলে 1/x² এর স্কয়ার, তাহলে এখানে হবে কত x⁴ হবে। অর্থাৎ গুণের সময় পাওয়ার পরে যোগ হয়, কিন্তু যদি আমরা গুণের সময় পাওয়ার পরে এইরকম ক্ষেত্রে যদি আমরা পাওয়ার আর এই পাওয়ার যদি গুণ করে দিই তাহলে আমাদের একই থাকে। ঠিক আছে, কিন্তু অন্য ক্ষেত্রে কিন্তু এটা হয় না আর কি, যে এই পাওয়ার আর এই পাওয়ার যদি একই হয় তাহলে কিন্তু হয়ে যাবে, এখানে আমরা গুণ যদি করে দিই তাহলে কিন্তু মিলে যায়। তাহলে আমরা সেই নিয়মে তোমরা অনুসরণ করতে পারো। তাহলে এখন এইটাকে আমরা লসাগু করবো, এইটুকু যদি আমরা লসাগু করি দেখো আমাদের কি হয় x⁴ x⁴, লসাগুতে x⁴ আসে, আর এই যে x⁴ আসলো এর নিচে কি কোনো কিছু আছে, এই 1 এর নিচে নাই, না থাকার ফলে এই যে x⁴ আমাদের লসাগু হচ্ছে এই 8টাই, এর নিচে কোনো কিছু নাই যেহেতু, তাহলে এইটাই ধরেই এর সাথে গুণ হবে, 1 এর সাথে গুণ হলে x⁴ ওকে x⁴ হলো, প্লাস এই প্লাস এই x⁴ দিয়ে যদি x⁴ দিয়ে ভাগ করা হয় তাহলে x⁴ আরেকটা 4 পাই আমরা, সেটা এই 1 এর সাথে গুণ করে আমরা x⁴ লিখলাম, প্লাস x⁴ ওপরে এটা আর এটা আমাদের একই হওয়ার ফলে এর লবে কোনো কিছু আসবে না, শুধুমাত্র 1 থেকে যাবে এখানে। তাহলে থাকলো 1/x⁴ থাকলো। এবার যদি এটিকে আমরা যদি উল্টাই দিই, অর্থাৎ উপরের অংশ থাকলো, এই নিচের অংশটাকে আমি যে কোনো এই উপরের অংশকে যেহেতু নিচের অংশ দ্বারা ভাগ করতে হবে এই জন্য উপরের অংশটা উপরে লিখে নিলাম। এবার ভাগের জায়গায় গুণ চিহ্ন দিয়ে x⁴/1, ঠিক আছে, x⁴/1। এখন যদি আমরা একটু হিসাব করি তাহলে 1 + x⁴ x⁴ 8 বাই x⁴
এটা অর্থাৎ কাটাকাটি করছি আমি এখানে দেখো x⁴ এইটা দিয়ে x⁴ যদি ভাগ করা হয় তাহলে 4টে এখান থেকে 8টা, তাহলে 4টে কিন্তু বাদ হয়ে যাবে, থাকবে আরও 4টে থেকে যায়, সেই 4টে কিন্তু x⁴ এখানে, ঠিক আছে। এখানে মনে করো 8টা x রয়েছে, ঠিক আছে, আর এখানে কয়টা x রয়েছে, 4টা x রয়েছে, তাহলে 4টা থেকে 8টা থেকে যদি 4টা বাদ যায় আরও 4টা থেকে যায়, সেজন্য লেখা আছে x⁴, ঠিক আছে। এখন এই যে g অফ x², এটা এই যে মানটা দেখো, এই যে মানটা ছিল, এই মানটা কিসের মান ছিল, g অফ x² এর মান, আমরা যেটা বের করেছিলাম কিছুক্ষণ আগে, এই মানটাই g অফ x², এইটাই কিন্তু আমাদের এই অংশের উত্তর হিসেবে বের হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে g অফ 1/x² ইকুয়াল gx², ঠিক আছে। এটি ছিল আমার এই যে অংশটা রয়েছে, এই অংশের ভিডিওটি। এখন আমাদের এই ভিডিওটির যেহেতু সর্বশেষ পর্যায়ে চলেছে এবং ওপর যে পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, প্রশ্নটি আমরা আমাদের পরবর্তী ভিডিওটি আলোচনা করবো, সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। এবং এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার প্লে লিস্টটা একটু অনুসন্ধান করে দেখবে। প্লে লিস্ট থেকে তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো তোমরা অনুসন্ধান করে নিতে পারবে। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।